ফেসবুকে আপনার যে পোস্টগুলো আপনি ডিলিট করে দেন সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে ডিলিট হয় না, ফেসবুকে রিসাইকেল বিনে থেকে যায়। আপনি চাইলে সেখান থেকে সেই পোস্টগুলো আবারও কিন্তু রিস্টোর করতে পারেন, অথবা সেখান থেকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারেন। তাহলে ফেসবুকের কোন অপশনে গেলে আপনি আপনার ডিলিট করা পোস্টগুলো খুঁজে পাবেন, চলুন দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, যেন যে কোনো সময় এই ভিডিওটি দেখে এই কাজটি আবারও করে নিতে পারেন। এরকম নতুন এবং গুরুত্বপূর্ণ টেক ভিডিও দেখার জন্য আমার পেজের সাথেই থাকুন। প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসুন। উপরে ডান দিকে ফেসবুকের প্রোফাইল আইকন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিন। আবারও দেখুন উপরে ডান দিকে সেটিংস আইকন আছে, এখানে ক্লিক করে দিন। স্ক্রল করে নিচে চলে আসুন। অ্যাক্টিভিটি লগ নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিন। উপরেই দেখুন রিসাইকেল বিন নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিন। আপনি ফেসবুকে যে পোস্টগুলো ডিলিট করেছেন সেই পোস্টগুলো কিন্তু এখানে সবগুলো দেখাবে। আপনি যদি মনে করেন যে এই পোস্টগুলো আবারও ফিরিয়ে নিতে চান, সেই ক্ষেত্রে পোস্টের ডান দিকে দেখুন 3 ডট লাইন আছে, এখানে ক্লিক করে দিবেন। এরকম একটি পপ আপ ওপেন হবে, নিচেই দেখুন রেজিস্টার টু প্রোফাইল নামে একটি অপশন আছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই পোস্টটি ফেসবুকের টাইমলাইনে আবারও চলে আসবে, এখান থেকে আর থাকবে না, এখান থেকে ফেসবুকের প্রোফাইলে চলে যাবে। আর আপনি যদি পার্মানেন্টলি ফেসবুক থেকে এটি ডিলিট করতে চান, একেবারে নিচেই দেখুন ডিলিট নামে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন। তাহলে এই রিসাইকেল বিনেও আর এই পোস্টটি থাকবে না। তবে ফেসবুক থেকে আপনি যে পোস্টগুলো ডিলিট করেন সেগুলো রিসাইকেল বিনে 30 দিন পর্যন্ত সেভ করা থাকে। আবার যদি আপনি চান তাহলে প্রত্যেকটা পোস্ট কিন্তু সিলেক্ট করেও ডিলিট করতে পারেন। এই জন্য দেখুন বাম দিকে একটি চেক বক্স আছে, এইগুলো চেকমার্ক করে দিবেন। এইভাবে চেকমার্ক করে দিলে কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে যাবে। একেবারে নিচেই দেখুন ডিলিট নামে একটি অপশন আছে, এই অপশনে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু এই রিসাইকেল বিন থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে।